পার্বত্য ৩ জেলার সবাইকে শান্ত থাকার আহ্বান। খাগড়াছড়ির ঘটনায় রাঙামাটিতে সংঘর্ষ, নিহত ১। আওয়ামী লীগের গণতন্ত্র হত্যাকারী দল, বললেন মুজিবুর রহমান। এবার বিস্তারিত। পার্বত্য ৩ জেলার সবাইকে শান্ত থাকার আহ্বান। বৃহস্পতিবার খাগড়াছড়ি ও শুক্রবার রাঙামাটিতে সৃষ্ট সমস্যা নিরসনে আন্তরিকভাবে কাজ করছে সরকার। ১৮ সেপ্টেম্বর এক ব্যক্তিকে পিটুনি ও পরবর্তী সময়ে তার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চলমান হামলা, আক্রমণ ও প্রাণহানির ঘটনায় সরকার গভীরভাবে দুঃখিত এবং ব্যথিত। সরকারের পক্ষ থেকে আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সংযম দেখাতে এবং পার্বত্য ৩ জেলায় বসবাসকারী সব জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সব কথা। বিজ্ঞপ্তিতে বলা হয়, আইন নিজের হাতে তুলে না নেওয়া এবং ধ্বংসাত্মক কাজে লিপ্ত না হওয়ার জন্য সবাইকে নির্দেশ দেওয়া যাচ্ছে। আইন নিজ হাতে তুলে নেওয়া এবং যে কোনো সম্পত্তি ধ্বংস করা দণ্ডনীয় ও গৃহীত অপরাধ। সহিংসতার সঙ্গে সম্পর্কিত সব ঘটনার সুষ্ঠু তদন্ত আর দায়ী ব্যক্তিদের বিচার নিশ্চিত করা হবে। এ লক্ষ্যে একটি শক্তিশালী তদন্ত কমিটি শীঘ্রই গঠন করা হবে। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশও দেওয়া হয়েছে। এছাড়া আগামীকাল স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল খাগড়াছড়ি ও রাঙামাটি পরিদর্শন করবে। প্রতিনিধি দলে থাকছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা, স্থানীয় সরকার উপদেষ্টা এবং প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। এদিকে খাগড়াছড়ির ঘটনায় রাঙামাটিতে সংঘর্ষ, নিহত ১। খাগড়াছড়ির সহিংসতা ও মৃত্যুর ঘটনার পর সহিংসতা ছড়িয়ে পড়েছে আরেক পার্বত্য শহর রাঙামাটিতেও। এতে একজনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। শুক্রবার সকালে শহরের জিমনেসিয়াম চত্বর থেকে কয়েক হাজার পাহাড়ি একটি মিছিল নিয়ে বনরূপায় গেলে সেখানে ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ করে বাঙালিদের বেশ কিছু দোকানপাট ও বনরূপায় কয়েকটি ধর্মীয় স্থাপনায় ভাঙচুর করা হয়। এ সময় রাস্তায় চলাচলকারী প্রচুর যানবাহন ভাঙচুর করা হয়। এই ঘটনার পর লাঠিসোঁটা নিয়ে মাঠে নামে বাঙালিরাও। তাদের পাল্টা হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় কাঁঠালতলিতে অবস্থিত মৈত্রীবিহার। আগুনে পুড়িয়ে দেওয়া হয় বনরূপায় পাহাড়িদের মালিকানাধীন শাহজাহান ২ ব্যবসায়ী প্রতিষ্ঠান। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নেমেছে পুলিশ, বিজিবি ও সেনার সদস্যরাও। রাঙামাটি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ জামাল উদ্দিন জানান, সকালে পাহাড়িদের একটি মিছিল বনরূপায় এসে ফিরে যাওয়ার সময় বিনা উস্কানিতে বহুরূপায় দেদারসে বাঙালিদের ব্যবসা প্রতিষ্ঠান বনরূপা মসজিদে হামলা ও ভাঙচুর করে। বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করে। এরপরে বাঙালি ব্যবসায়ীরা সংবদ্ধ হয়ে তাদের পাল্টা ধাওয়া দেয়। এ সময় সংঘর্ষ হয়। আওয়ামী লীগ গণতন্ত্র হত্যাকারী দল, বললেন মুজিবুর রহমান। জামায়াতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, আন্দোলন এখনো শেষ হয়নি। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমাদের কাজ করতে হবে। আওয়ামী লীগ গণতন্ত্র হত্যাকারী দল হিসেবে চিরদিন ইতিহাসের পাতায় থাকবে। দুর্নীতিবাজদের সরিয়ে যোগ্যদের বসানোর জন্য অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানানো হয়েছে। শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জামায়াতের রুকুন সম্মেলনে তিনি সব কথা বলেন। তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনে ৩০০ আসনের জামায়াতের প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি ইসলামী দলগুলোর সঙ্গে জোট করার পরিকল্পনাও রয়েছে। পুলিশ, বিজেপি, সেনাবাহিনীতে ইতিমধ্যে যারা নিয়োগ পেয়েছেন তারা অধিকাংশ আওয়ামী লীগ মনোনীত লোক। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী এমন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখতে ভুলবেন না।